আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ভিন্ন টাইপের কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই বাইকে বারবার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, যার চার্জিং প্রবলেম আছে। এবং আমি কয়েকটি বাইকে দেখলাম বর্তমান মার্কেটে যে আর্মিসেলগুলো আছে ওগুলো লাগানোর পর এই সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকে কাজটা আমি ভিন্নভাবে করব। দেখুন এখানে আসলে চার্জিং সমস্যাটা কীরকম, এই কেন এখানে আমরা মিটারটা 20 ভোল্টে রাখলাম। এরপর আমরা টেস্ট করব প্রাথমিক পর্যায়ে আমাদের চার্জিংটা কতটুকু আসবে। এখানে আমরা চার্জ পাচ্ছি মাত্র 2 ভোল্টের কাছাকাছি। পিক আপ ধরলেই 1 ভোল্টে নেমে আসতে 2 ভোল্টে নেমে আসতেছে। পিক আপ ছাড়লে প্রায় 3 ভোল্ট 4 ভোল্ট পর্যন্ত পাচ্ছি। এরপর আমরা এই ক্যাপাসিটরটা সেট আপ করবো। এটা সেট আপ করার পর দেখবো আমাদের চার্জিংটা কতটুকু বাড়ছে। এদিকে মিটারে দেখুন অবস্থা, নিউট্রাল বাল্বটা ব্লিং করতেছে এবং মিটারটাও ব্লিং করতেছে। আমরা যখন থ্রটল দিচ্ছি চার্জটা আরও ডাউন হয়ে যাচ্ছে। এরপর ক্যাপাসিটরটা সেট আপ করার পর বাকিটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বড় মিটার দেখাই দিয়ে যাবে লাগিয়ে আমাদের কাজটা শেষ হয়েছে। এবার দেখবো আমাদের চার্জিংটা কতটুকু আসছে। প্রথমে স্টার্ট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মিটারের লাইট ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে গেছে এবং নিউট্রাল লাইটটা স্পষ্ট জ্বলতেছে। আশা করি আমাদের হর্নটাও ব্যাটারি ছাড়া চলবে। এই যে এদিকে দেখাও, ব্যাটারি সম্পূর্ণ খোলা। আমাদের ব্যাটারি ছাড়া সবকিছু চলতেছে। এবার দেখবো আমাদের চার্জিংটা কতটুকু আসছে। এখন আমরা স্লোতে চার্জিং পাচ্ছি 14 ভোল্ট এবং পিক আপে গেলে প্রায় 15 ভোল্ট এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি চার্জ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকু পাচ্ছি। তো আপনারা যারা গ্ল্যামার বাইক নিয়ে চার্জিং সমস্যায় ভুগতেছেন আপনাদেরকে বলবো একবার এসে দেখা করে যান। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। এবং যারা কার্বোরেটর নিয়ে ভুগতেছেন, এখন অহরহ কার্বোরেটরের প্রবলেম নিয়ে মানুষ যন্ত্রণায় আছেন, তো বলবো একবার আসেন, এসে আপনার কার্বোরেটর দেখিয়ে যান। আশা করি আপনার কার্বোরেটর পূর্ণাঙ্গভাবে কাজ করে দেওয়া যাবে। ধন্যবাদ।